হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো যে আমরা আজকে করব 9B এর টাইপ 1 আমি আগে একটা ভিডিও দিছিলাম। ওখানে তোমাদেরকে আমি 4টা ম্যাথ দেখাইছিলাম। আমি বক্স করা দিছিলাম যে sin 2x, এখান থেকে একটা সাইনের, কজের মধ্যে 4টা ছিল, এখান থেকে একটা দেখাইছিলাম cos 3x এর, টেনের মধ্যে 3টা, tan 2x, tan 3x, tan 4x, এখান থেকে একটা দেখাইছিলাম tan 2x, বাকিগুলো তোমরা পারবা। তারপরে কট থেকে একটা দেখাইছিলাম। এই 4টা সেগমেন্ট থেকে 4টা করাইছি। আজকের এটা হবে টাইপ 1-এরই। আমি তো প্রত্যেকটা টাইপের একটা একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করি, তবে যেহেতু 9B এর টাইপ 1টা একটু বড়, এই জন্য টাইপ 1টাকে আমি 2টা ভিডিও বানাবো বলছিলাম। আগের ভিডিওতে এই 4টা ম্যাথ দেখাইছিলাম, 4 রকমের ম্যাথ। আজকের ভিডিওটাতে এই যে কোসেক AX এটা করব। তারপর 1/sin 3x মানে তো কোসেক 3x, তাহলে কোসেক 3x তোমরা পারবা, কোসেক x যদি দেখাই দিই। এরপরে sec 2x, sec ax, এই দুটো থেকে একটা করব। আমি sec 2xটা করব। আমি সেগমেন্ট দিয়ে একসাথে করে দিছি, আর আমি সিরিয়ালে লিখি নাই, যেগুলো মিলে এগুলো একসাথে লিখছি। আচ্ছা, তাহলে এরপরে গিয়ে আমরা e⁻mx, এই ম্যাথটা অনেকবার আসছে, তোমরা দেখবা। e⁻mx এই ম্যাথটা দেখাবো, 3টা হইলো। এরপরে লাস্টে ln xটা দেখাবো। ln xটাও অনেকবার আসছে, দেখবা প্রায় 2 লাইন মতো বোর্ডে আসছে। ওকে, তাহলে এটা একদম লাস্টে দেখাবো log 5 ভিত্তিক x, এটা দেখাবো। তাহলে আজকে আমরা এই 5টা অঙ্ক 1 2 3 4 5, এই 5টা অঙ্ক নিয়ে আজকের টাইপটা শেষ হবে, টাইপ 1 শেষ হবে। ওকে, এটা তাহলে টাইপ 1-এর পার্ট 2। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে সেক দিয়ে করব। ওকে, আচ্ছা, কোসেক, প্রথমে কোসেক দিয়ে করি। 1 নম্বরের xIV দেওয়া আছে কোসেক AX। এগুলো তো তোমরা জানো যে মূল নিয়মে অন্তরজ করতে বলে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে ধরি f of x সমান কোসেক AX। আগের ভিডিও যারা দেখছো তারা জানো যে যেটা দেওয়া থাকে সেটাকে আমরা f of x ধরে নিই। এরপরে f of x plus h, এটার মান বের করি, তখন হয় কোসেক a ইন্টু এক্সের জায়গায় x প্লাস h। বলছিলাম যে এক্সের জায়গায় যদি কোসেক এ এক্স এরকম হয়, তাহলে এক্স প্লাস এইচের জায়গায়, মানে এক্সের জায়গায় এক্স প্লাস এইচ এটা হবে। তাহলে তারপরে লাইনে কোসেক এ দিয়ে যদি গুণ করে দিই এ এক্স প্লাস এ এইচ। অনেকে এই অংশটা বুঝে না, জাস্ট এখানে এক্সের দুই পাশে ব্র্যাকেট ছিল, তখন আমরা এতটুকু লিখছি। এখন যেহেতু এক্সের জায়গায় ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস এইচ, তাহলে ওই সবগুলো হবে শুধু ওই এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। এটা 9-10 তোমরা দেখে আসছো, এরকম ফাংশনের অধ্যায় যেটা ছিল। আচ্ছা, তাহলে আমরা এখন সূত্র লিখব। মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পায়, অন্তরজের সূত্র হতে, সূত্রটা কি মনে আছে কিনা? f of x, এটাকে ডিফারেন্সিয়েট দিয়ে আমরা লিখি সমান সমান লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এই সূত্রটা বলছিলাম মূল নিয়ম যখনই বলবে তখন এই সূত্রটা প্রত্যেকটা ম্যাথে লাগবে। ওকে, তাহলে আমরা এখন মানগুলো একটু বসাই। লিমিট h টেন্ডস টু 0, এটা থাকবে। f of x plus h এর মান কিন্তু কোসেক ax প্লাস ah। ওকে, উপর থেকে এই যে f of x plus h সমান কোসেক ax প্লাস h, এটা বসাইলাম, মাইনাস f of x এর মান আবার কোসেক ax, তাহলে কোসেক ax বসাইলাম, নিচে আছে h, কেমন, এটা লিখলাম। তারপরে লাইনে আমরা একটা কাজ করি, যেটা হলো 1/hটা এভাবে লিখে বাকি দুটো হচ্ছে এভাবে লিখি পাশে, কোসেক ax প্লাস ah মাইনাস কোসেক ax। এটা কিভাবে হইলো যদি না বুঝো, এই যে এই অংশটা পারো কিনা, x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা লিখতে পারি না 1/x ইন্টু এক্স প্লাস 1, এভাবে। মানে বড় ভগ্নাংশ থাকলে এটাকে
লবটাকে এক পাশে নিয়ে গিয়ে এভাবে লিখতে পারি। যদি এটা যদি হয়ে থাকে তাহলে এটাও হবে, অর্থাৎ 1/h করে উপরের লব যেটা পুরোটা হচ্ছে পাশে। এভাবে লিখলে আমাদের ওই যে বড় ভাগ চিহ্নটা দেওয়া লাগে না, লাইনটা সুন্দর হয়, তাছাড়া অনেক ইজি হয় ম্যাথটা করতে। আচ্ছা, 1/h লিখলাম। এখন কুসেক মানে তো 1/sin, তাইলে কুসেকের জায়গায় লিখলাম 1/sin ax প্লাস ah। ওকে, আবার এখানেও লিখলাম 1/sin, এখানে তো ax, তাই ax লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। ওকে, তারপরে দেখো তাহলে লিমিট h টেন্ডস টু 0, 1/h তো থাকবেই। এই দুটো থেকে যদি আমরা একটু লসাগু নিই, তাহলে sin ax প্লাস ah ইন্টু sin ax। তোমরা কিন্তু আবার এখানে যেহেতু sin ax আছে, এখানে ax প্লাস ah আছে, তাহলে দুইটা থেকে শুধু sin ax প্লাস ah লসাগু, এরকম ভুল করিও না, যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন। ওকে, ax আর ax প্লাস ah দুটো কিন্তু ভিন্ন, এখানে যদিও x আছে ভিতরে, তাও কিন্তু দুটো ভিন্ন ভিন্ন ফাংশন, এই জন্য আমাদের দুইটাই নিতে হবে। আচ্ছা, তাহলে নিলাম। এখন যদি হর দিয়ে বা লব দিয়ে গুণ করি, এটা তো লসাগু পাইছি, লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি, তাহলে এই দুটো যেহেতু সেম চলে যাবে, শুধু থাকবে sin ax। ওকে, মাইনাসটা দিলাম। আবার এই যে লসাগুটা হর দিয়ে ভাগ, এই লসাগু এটাকে যদি sin ax দিয়ে ভাগ করি, তাহলে sin ax চলে যাবে, শুধু sin ax প্লাস h থাকবে। এটাকে আবার 1 দিয়ে গুণ করলে তো সেম থাকে, তাহলে sin ax প্লাস h। এই অংশটা বুঝছো কিনা আমি যদি আবার বলি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, আমরা লসাগুর নিয়ম তো জানি। তাহলে এই যে লসাগু যেটা ছিল সেটাকে হর দিয়ে যদি ভাগ করি, এই দুটো যেহেতু সেম, তাহলে আর থাকলো sin ax, লব দিয়ে গুণ মানে 1 দিয়ে গুণ করলে sin ax যা আছে তা, মাঝখানে মাইনাস দিলাম, আবার এখানে আছে sin ax, তাহলে লসাগুকে যদি sin ax দিয়ে ভাগ করি, আর শুধু থাকবে sin ax প্লাস h, 1 দিয়ে গুণ করলে সেম বসে যাবে। এটা গুণ ছিল, ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিলাম। ওকে, এখন আবার লিমিট h টেন্ডস টু 0, 1/h। এখানে একটু দেখো, সাইন, এটা যদি ব্র্যাকেট দিই, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করে, ওই যে সেভেন চ্যাপ্টার যেটা আছে সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক অনুপাত, ওখান থেকে আমরা জানি সূত্রটা, একটু লিখি। সাইন সি মাইনাস সাইন ডি, এই যে সাইনের পরে যেটা আছে এ এক্সকে যদি সি ধরি, আর এ এক্স প্লাস এইচ এটাকে যদি ডি ধরি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র করে। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। মনে আছে কিনা? যাদের মনে নেই এখান থেকে একটু দেখে নাও। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ওকে, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলে উপরে হয়ে যাবে 2 cos সি প্লাস ডি বাই 2, তাহলে এ এক্স প্লাস এ এইচ, এই যেটা সি এটা ডি, সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। সি মানে কিন্তু এ এক্স, আর ডি মানে কিন্তু এ এক্স প্লাস এ এইচ। এটার আগে যদি মাইনাস দিই, তাহলে মাইনাস এ এক্স, এটা প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এ এইচ ডিভাইডেড বাই 2। লাইনটা যদি আমি আবার বলি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি, এই যে এটা হচ্ছে সি আর এটা ডি, সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন, ইন্টু দিলাম সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে সি মাইনাস ডি ডিভাইড বাই 2। আর নিচে কী ছিল? নিচে ছিল সাইন, ওই যে লসাগুটা আর কি, এ এক্স প্লাস এ এইচ একটা ছিল ইন্টু সাইন এ এক্স একটা ছিল। ওকে, এখন তারপরে লাইনে 1/h, এটা এভাবে, আচ্ছা থাকুক, এটা কিন্তু গুণ, মানে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এইভাবে। তাহলে পরের লাইনে হবে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে দেখো 2 cos, আমরা যদি যোগ করি তাহলে দেখো এ এক্স প্লাস এ এক্স,
কই এ এক্স প্লাস এ এক্স, 2ax হবে, এবার এখানে এ এইচ হবে। 2ax আমি যদি লিখি 2ax প্লাস এ এইচ ডিভাইডেড বাই 2, ওকে। আবার এখানে হবে সাইন এ এক্স মাইনাস এ এক্স তো চলে যাবে, তাহলে শুধু থাকে মাইনাস এ এইচ ডিভাইডেড বাই 2। তাহলে আর নিচে থাকলো সাইন এ এক্স প্লাস এ এইচ ইন্টু সাইন এ এক্স, ওকে, এটা থাকলো। তাহলে এখন একটু খেয়াল করো, আমাদের কিন্তু, আচ্ছা তারপরের পৃষ্ঠায় যাব, তার আগে আমি একটু সূত্র লিখে নিই। ওই যে সাইন থিটা ডিভাইডেড বাই থিটা লিমিট থিটা টেন্ডস টু 0 এভাবে যদি থাকে থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা সমান 1, এটা কিন্তু আমরা প্রত্যেকটাতে ইউজ করে আসতেছি। এভাবে যদি আমরা এই ফর্মেটে আনতে পারি তাহলে 1 হয়। এখন এই জায়গায় মাইনাসটাতে এদিকে গুণ হয়ে যাবে, তাহলে আর থাকবে সাইন এ এইচ বাই 2, এগুলো সব সেম থাকবে, এই অংশটা সেম থাকবে, শুধু এ এইচ বাই 2 উপরে আছে। নিচে যদি শুধু একটা এ এইচ বাই 2 আনতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এই অংশটা, আচ্ছা 1 মিনিট, এফ অফ এক্স কোসেক এ এক্স, ওকে 1 বাই সাইন সি মাইনাস ডি বাই 2 এ এক্স মাইনাস এ এইচ বাই 2, ওকে। তাহলে এখন দেখো এই যে যেটা বলতেছিলাম এ এইচ বাই 2 আছে, নিচে যদি একটা এ এইচ বাই 2 আনতে পারি তাহলে আমাদের সাইন থিটা বাই থিটা এই ফর্মেটে আসবে। তাহলে এ এইচ বাই 2 আছে, নিচে আবার এইচটা তো দিই নাই, এইচটা এখানে গুণ দিয়ে দিই, এইচটা 1টা উপরে গুণ হয়ে যাবে, এইচটা নিচে গুণ হবে, আমি এইচটা তো এখানে হবে, আমি একসাথে এখানে লিখলাম নিচে। তাহলে খেয়াল করো এ এইচ বাই 2 আছে, নিচে আমাদের এ এইচ বাই 2 আনতে হবে, এইচ তো আছে তাহলে এ বাই 2 আনতে হবে। তাহলে আমি যদি আচ্ছা অপর পৃষ্ঠায় করি, এটা পরে করব, এই পেজের জায়গা হচ্ছে না, দেখো। তাহলে আমরা এখানে যা আছে তা পুরোটা লিখলাম, লিমিট h টেন্ডস টু 0 2 cos, এই জায়গায় যদি ভাগ করে দিই 2 ক্যান্সেল হয়ে গেলে এ এক্স থাকবে প্লাস এ এইচ বাই 2 এভাবে থাকবে। এই ভাগটা বুঝছো কিনা, মানে এটাকে আলাদা করে দিলে 2 ক্যান্সেল হয়ে শুধু এ এক্স, আবার এখানে যদি আলাদা করি, এখানে তো 2 নাই, এই জন্য এ এইচ বাই 2 এটা রয়ে গেল। তাহলে এইচ বাই 2 ইন্টু সাইন, মাইনাসটা যদি একদম সামনে নিয়ে আসি, লিমিটের বাইরে নিয়ে আসলাম সাপোজ, তাহলে শুধু থাকে এ এইচ বাই 2, ওকে, এ এইচ বাই 2। তারপর এদিকে যদি আমরা নিচে ছিল সাইন এ এক্স প্লাস এ এইচ ইন্টু সাইন এ এক্স, এতটুকু ছিল, আবার শুধু ছিল এইচ, কেমন শুধু এইচ ছিল। এই জায়গায় আমরা তো এই যে সাইন থিটা বাই থিটা দেখা যায় কি না, এই যে সাইন থিটা বাই থিটা এই ফর্মেটে আনবো, তাহলে সাইন এটাকে যদি থিটা হিসাব করি, নিচেও এ এইচ বাই 2 লাগবে, তাহলে এখানে এইচ তো আগে থেকে ছিল, এ বাই 2 একটা জোর করে দিলাম, কেমন আমরা নিয়ে আসলাম। এখন এ বাই 2টা ক্যান্সেল করতে হবে, নিচে অর্থাৎ হরের মধ্যে আমি এ বাই 2 আনলাম সাপোজ এ বাই 2, তাহলে আমাদের উপরেও একটা এ বাই 2 দেওয়া লাগবে না, এই যে উপরেও একটা এ বাই 2 দিলাম, তাহলে এই এ বাই 2 এবং এই এ বাই 2 যদি ক্যান্সেল হয়ে যায় সেম আগের লাইনটা চলে আসবে। আশা করি বুঝাইতে পারছি। আমি যদি আরেকবার বলি, আমাদের এই যে এই অংশটা ছাড়া এটা পুরোটা কিন্তু আগের লাইনে ছিল, ওকে। তাহলে নতুন করে কি আনলাম, এ বাই 2 একটা গুণ দিলাম এইচের সাথে, হরের মধ্যে এ বাই 2 যেহেতু আনছি, লবের মধ্যে একটা এ বাই 2 আনলাম যাতে ক্যান্সেল করতে পারি। আচ্ছা এখানে এ বাই 2 কেন আনলাম, এই অংশটা পুরোটার মান আমরা 1 লিখতে পারবো, এই যে হাইলাইট করা অংশটা সাইন থিটা বাই থিটা, তাই না, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা, এটার মান তো আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা লিখলাম মাইনাস, এটার জায়গায় 1 হয়ে যাবে, ইন্টু 1 দিয়ে দিলাম। এখন এগুলোর জায়গায় এইচ টেন্ডস টু 0, তাহলে এইচের মান যদি 0 বসাই দিই,
চলো তাহলে a/2 তো আছে সামনে, এটা দিলাম, এগুলো সবগুলো বসাই। 2 cos ax, তারপর এখানে যদি h এর মান যদি 0 বসাই, a ইন্টু 0, তার মানে 0 হবে, 0/2 মানে 0 হবে। তাহলে এটা আর লিখলাম না, শুধু ax লিখলাম। আর নিচে এসে সাইন ax, h মানে তো 0, তাহলে a দিয়ে গুণ করলে 0 হবে, তাহলে 0 প্লাস ax, শুধু ax লিখলাম, ইন্টু আবার সাইন ax। কেমন? এখানে তো আর h নাই, যা আছে তা বসে গেল। তাহলে এখন আমরা পাইলাম কি, ইন্টু 1, এটা থাকবে লাইনে। তাহলে এখন আবার এই 2 এবং এই 2 ক্যান্সেল করতে পারি, তাহলে থাকে মাইনাস a ইন্টু, একটু খেয়াল করো, cos বাই সাইন, cos ax ডিভাইডেড বাই সাইন ax সমানকে আমরা লিখতে পারি না cot ax? অবশ্যই পারি, cot ax। আবার ইন্টু যদি এখানে 1 দিই, 1 বাই সাইন মানে কোসেক ax। তাহলে এটা হচ্ছে আমাদের কাহিনী অ্যান্সার, যে এতক্ষণ যা বললাম কোসেক ax ছিল। প্রশ্ন ছিল কিন্তু, যে দেখায়, প্রশ্ন ছিল কোসেক ax। কেমন? কোসেক ax এর আমরা মূল নিয়মে অন্তরজ করে, এই যে এই কাহিনী, এটা করে তারপরের পৃষ্ঠায় এসে যে একদম ফাইনালি অ্যান্সার পাইলাম যে cot ax ইন্টু কোসেক ax। তাহলে কোসেক ax এর ডিফারেন্সিয়েট করলে, অর্থাৎ মূল নিয়মে অন্তরজ করলে, মাইনাস a ইন্টু cot ax ইন্টু কোসেক ax, এটা হ্যাঁ অ্যান্সার। তোমাদের একটু ঝামেলা লাগতে পারে, ঝামেলা লাগলে ভিডিওটা আরেকবার দেখবা, তাহলে আশা করি ক্লিয়ার হবে, বা কোনো জায়গায় যদি একটু না বুঝো, একটু পেছন থেকে একটু দেখবা, তাহলে হবে। এখন আমরা করব sec 2x, যেটা ছিল এক নম্বরের xi। আচ্ছা, এক নম্বরের xi হচ্ছে sec 2x, একটু খেয়াল করো, sec 2x। তাহলে আমরা ধরি f of x সমান সমান sec 2x, প্রত্যেকটা ম্যাথের মতন। সুতরাং f of x প্লাস h সমান সমান sec 2 ইন্টু x প্লাস h, জাস্ট x এর জায়গায় x প্লাস h, তাহলে হয়ে যাবে sec 2x প্লাস 2h। ওকে, তাহলে আমরা এখন ওই যে মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পাই যে f of x আর এই পাশে হচ্ছে d বাই dx। কেমন? d বাই dx অফ f of x সমান সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এই সূত্রটা আমরা তো প্রত্যেক লাইনে লিখবো, প্রত্যেকটা ম্যাথে। তাহলে এখন মান বসাই, লিমিট h টেন্ডস টু 0, এই জায়গায় হয়ে যাবে, এটার মান কিন্তু sec 2x প্লাস 2h মাইনাস f of x মানে কিন্তু sec 2x ডিভাইডেড বাই h। কেমন? ডিভাইডেড বাই h। ওকে, তাহলে আমরা যদি আবার আগেরটার মতন লিখি, লিমিট h টেন্ডস টু 0, এটাকে 1/h, তারপরে বাকি দুটা পাশে লিখতে পারি। আগের মেথড দেখাইছি, sec 2x প্লাস 2h মাইনাস sec 2x, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অর্থাৎ ওই যে হরটাকে এক পাশে নিয়ে আসা। তাহলে এখন এই জায়গায় আমরা ওই যে সেকের জায়গায় 1/cos করব, তাহলে লিমিট h টেন্ডস টু 0, 1/h, এখানে sec মানে 1/cos 2x প্লাস 2h মাইনাস sec মানে আবার 1/cos 2x। কেমন? sec রে 1/cos বানাইলাম। আচ্ছা, তারপর একটা অপর পৃষ্ঠাতে যাওয়া লাগবে। এখন আবার cos দুইটা লসাগু নিব, তাহলে নি যদি নি e⁻mx, এটা পরে করব। তাহলে পরের লাইন হবে লিমিট h টেন্ডস টু 0, আমি জাস্ট এই লাইনটা লিখে পরের পৃষ্ঠা খুলব। cos দুটো যদি লসাগু নিই, তাহলে নিচে হবে cos 2x প্লাস 2h ইন্টু cos 2x,
অর্থাৎ নিচের দুইটা লসাগু নিলাম। তাহলে উপরে থাকবে, যদি হর দিয়ে ভাগ করি আগেরটার মতন, তাহলে cos 2x প্লাস 2h চলে গিয়ে শুধু থাকবে cos 2x, ওকে। এরপরে মাইনাস দিলাম, আবার যদি হর দিয়ে ভাগ করি, এখানে হর কিন্তু 2x মানে cos 2x, তাহলে cos 2x চলে যাবে, আর থাকবে cos 2x প্লাস cos 2h, cos 2x প্লাস 2h। এই লাইনটা বুঝছো কি না? লসাগু নিয়েছি cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। তাহলে যদি হর দিয়ে ভাগ করি, ওকে, এটা পুরোটাকে যদি হর মানে কিন্তু cos 2x ছিল, cos 2x প্লাস 2h, এটা ভাগ করলে শুধু থাকে cos 2x, কেমন? এটাকে আবার 1 দিয়ে গুণ করলে তো cos 2xই হয়, দিলাম মাইনাস, আবার হর কিন্তু পরেরটার হর কিন্তু cos 2x, তাহলে cos 2x দিয়ে যদি ভাগ করি তাহলে আর থাকে শুধু cos 2x প্লাস 2h, ওকে। এটা উপরে বসে 1 দিয়ে গুণ দিয়ে উপরে বসে। তাহলে পৃষ্ঠাটা খুললাম, তাহলে এখন একটু খেয়াল করো, আবার উপরে দেখো কসের পরে এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, সংযুক্ত কোনো ত্রিকোণমিতিক অনুপাতে আবার চলে গেলাম cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d সমান কিন্তু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন, নিচে লিখলাম ইন্টু সাইন d মাইনাস c বাই 2। একটু মাথায় রাখবা, c মাইনাস d না কিন্তু d মাইনাস c। এটা একদম শেষের সূত্র ছিল, কত 7c নাকি 7d এর ছিল, একটু দেখবা। তাহলে সাইন c প্লাস সাইন d, 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। এই সূত্রটা আমরা উপরে লবের জায়গায় অ্যাপ্লাই করব। যদি করি তাহলে হয় লিমিট h টেন্ডস টু 0 cos 2x মানে cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2, 2 sin c মানে 2x প্লাস d মানে 2x প্লাস 2h বাই 2 দিলাম, ইন্টু সাইন d মাইনাস c বাই 2, d মানে কিন্তু 2x প্লাস 2h মাইনাস c মানে কিন্তু 2x বাই 2, কেমন? দিলাম। এটা লবের থেকে এতটুকু পাইছি, হর যেটা ছিল সেটা বসাই দিই। হর ছিল কিন্তু cos 2x প্লাস 2h ইন্টু cos 2x। আমরা কিন্তু একটা 1/h দিচ্ছি না, ভুল করিও না, 1/h একটা ছিল আগের লাইনে, আগের পৃষ্ঠায়, ওই 1/hটা দেওয়া লাগবে, 1/h, কেমন? আমরা চাইলে এইচটা এখানে গুণ করে দিতে পারি, 1টা উপরে গুণ দিতে পারি, পরের লাইনে দিব। তাহলে একটু যদি কাটাছেড়া করি, এই যে উপরে দেখো 2 সাইন 2x প্লাস 2x, 4x হয় না, 4x প্লাস 2h তো 2h থাকে, ডিভাইড বাই 2 ইন্টু সাইন, আবার 2x মাইনাস 2x ক্যান্সেল হয়ে যায়, শুধু 2h থাকে, 2h বাই 2 মানে আবার 2 ক্যান্সেল করে শুধু h হয়, ওকে। মানে 2h বাই 2 মানে তো শুধু h লেখা যায়, তাহলে সাইন h। আবার নিচে আসলাম, নিচে হলো যা ছিল cos 2x প্লাস 2h ইন্টু cos 2h। ওই যে h যে ছিল, এইচটা আমরা একটু এই পাশে লিখলাম, কারণ ওই যে সাইন থিটা বাই থিটা করতে পারবো, 1 করতে পারবো এই জন্য। তাহলে পরের লাইনে যদি আমরা এভাবে লিখি, লিমিট h টেন্ডস টু 0 2 সাইন যে এখান থেকে যদি পুরা লাইন থেকে যদি একটা 2 কমন নিই, লব থেকে, তাহলে এটা হয়ে যাবে 2x আর এটা হয়ে যাবে h। 2 একটা যদি বাইরে এইভাবে ব্র্যাকেট দিয়ে বাইরে যদি একটা 2 লিখি, তাহলে ভিতরে লিখতে পারবো 2x প্লাস h। ওই 2টা নেব কেন? কারণ 2 যাতে আমরা কাটাকাটি করতে পারি, বা যদি ভাগ করে দিই, তোমরা এই লাইনটা বুঝছো যে 2x প্লাস h থাকে কিভাবে, ওই যে 2 একটা কমন নিয়ে কাটাকাটি, আর ইন্টু সাইন h তো থাকে, নিচে থাকে আবার cos 2x প্লাস 2h, এটা তো থাকেই, ইন্টু cos 2h, এটাও থাকে, ওই এইচটা আবার থাকে। তাহলে আমরা আবার যদি একটু মার্ক করি, সাইন থিটা বাই থিটা, এটা পুরোটার মান আবার আমরা 1 করতে পারবো। তাহলে আমরা যদি এই জায়গায় 1 লিখে ফেলি, আর এই জায়গায় এই একটা এই তিনটার মান এখন বসাই দিব। এইচের মান যদি 0 বসায়, তাহলে উপরে থাকে 2 সাইন 2x, কেমন?
এইচ তো 0, এবার নিচে থাকে cos 2x, 2h, এর মান যেহেতু 0 তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 2x প্লাস 0 মানে 2x ইন্টু এরপরে cos 2h, খেয়াল করো cos 2h মানে cos 2 ইন্টু 0 মানে 0 ডিগ্রি। আচ্ছা cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান কিন্তু আবার 1। ওকে, তাহলে উপরে হয় 2 sin 2x, নিচে হয় cos 2x ইন্টু 1, 1টা দিলাম না, এখানে 1 ছিল, 1টা না দিলে চলে, গুণ হয়ে তো সেম হয়। এখন সাইন বাই কস মানে কি? সাইন বাই কস মানে কিন্তু সাইন বাই কস মানে এটা কি cos 0 হবে? একটু ওয়েট, যে উপরে ছিল, ও এটা এইচ ছিল না, এটা এক্স ছিল, সরি, 2x, 2x কেমন 2x। অনলাইনে হলে এই ভুলটা আসলে নিজেই ভুল করে নিজেকেই আবার সংশোধন করা লাগে। আমার সামনে যদি তোমরা স্টুডেন্টরা থাকতা তাহলে আমি বলতাম, তোমরা এতক্ষণে এটা ধরা দিতে পারতাম আমাকে। আচ্ছা cos 2x, cos 2x ইন্টু cos 2x এটা থাকবেই। ওকে, মানে উপরে এইচ এর মান 0 বসাইছি তাহলে sin 2x থাকে, নিচে এইচ এর মান 0 বসালে আবার শুধু cos 2x, আবার এদিকে cos 2x তো থাকেই, তাহলে sin বাই cos 2x ইন্টু cos 2x। ওকে, এখন sin বাই cos এটা তো 1, sin বাই cos মানে কিন্তু tan, তাহলে tan 2x, আবার এখানে যদি 1 দিই একটা, 1 বাই cos মানে কিন্তু sec 2x, সামনে তো একটা 2 ছিল, তাহলে কি দাঁড়ালো? আমাদের ম্যাথ ছিল, একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন ছিল কিন্তু sec 2x। ওকে, sec 2x ছিল, sec 2x এর আমরা ডিফারেন্সিয়েট করলাম, মূল নিয়মে অন্তরজ করলাম আর কি, অন্তরজ করে অ্যান্সার পাইলাম 2 tan x ইন্টু sec 2x। ওকে, 2 tan x ইন্টু sec 2x এটা আমরা পাইলাম। তারপরের ম্যাথে যাব, 1/3 যেটা কেটে দিছি এটা একদম শেষে করাবো। আচ্ছা আগে এটা করে ফেলি, 1/3 e⁻mx এটা একটু করবো। এখন করবো আমরা 1/3 e⁻mx, প্রশ্ন দেওয়া আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। আচ্ছা তাহলে আমরা লিখি, ধরি f of x সমান সমান e⁻mx, সুতরাং f of x প্লাস, এগুলো তো প্রত্যেকটাতে সরকারি লাইনের মতন লেখা লাগে, তাহলে e⁻m x এর জায়গায় x প্লাস h। ওকে, তাহলে উপরে যে x ছিল এটার জায়গায় x প্লাস h, বা যদি গুণ দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি e⁻mx প্লাস mh, তাই না? বা এভাবে লিখতে পারি e⁻mx ইন্টু e⁻mh, ওই যে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, সূত্রটা মনে আছে কিনা? x⁻ab যদি এরকম গুণ থাকে তাহলে আমরা লিখতে পারি x⁻a প্লাস, সরি উল্টা লিখলাম, ধরো x এর উপর a প্লাস b আছে, তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি x⁻a ইন্টু x⁻b, এভাবে লিখতে পারি। অর্থাৎ গুণ থাকলে পাওয়ার যে যোগ হয় এটাই আর কি, গুণ, এই যে গুণ পাওয়ার যোগ লিখতে পারি। তাহলে f of x প্লাস h সমান এই টার্মটা পাইলাম, আর f of x সমান এটা পাইলাম। আমরা এখন সূত্র লিখলাম, মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পায়। ওকে, সূত্র হতে পায়, তাহলে সূত্রটা কি ছিল? f of x দিতাম, তার সামনে d/dx দিতাম, অর্থাৎ f of x এর d/dx হবে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। ওকে, তাহলে এখন যদি আমরা মানগুলো একটু বসাই, লিমিট h টেন্ডস টু 0, f of x প্লাস h এর মান কি? এই যে f of x প্লাস h এর মান কিন্তু e⁻mx ইন্টু e⁻mh, e⁻mh মাইনাস মাইনাস f of x মানে কিন্তু e⁻mx, কেমন e⁻mx। একটু খেয়াল করো, f of x প্লাস h মানে কিন্তু প্রথমে এটা পাইছিলাম, এখান থেকে গুণ করে দুইটা পাইছি, আবার আলাদা আলাদা করে দিয়েছি আর কি।
তাহলে ওই একদম লাস্টে যেটা পাইছি সেটা আমরা বসাইছি, নিচে কিন্তু এইচ আছে, হ্যাঁ নিচে এইচ বসাইলাম। তাহলে উপর থেকে আমরা আবার এখানেও ই টু দি পাওয়ার এম এক্স আছে, এখানেও ই টু দি পাওয়ার এম এক্স আছে, কমন নিতে পারি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এম এক্স যদি নিই, তাহলে উপরে থাকে আর ই টু দি পাওয়ার এম এইচ, এখানে তো কিছু থাকে না, -1, বুঝছো কি না? এই একটা পথ, এই একটা পথ, দুইটা পথ থেকে আমরা ই টু দি পাওয়ার এম এক্স ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলাম। তাহলে প্রথম পদে থাকে ই টু দি পাওয়ার এম এইচ, পরের পদে কিছু থাকে না, -1, আর নিচে তো এইচ ছিল, এইচ দিলাম। তাহলে এখন আমরা এই অংশটাকে এভাবে লিখলাম যে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ, এভাবে লিখলাম। আর এটাকে আমরা ই টু দি পাওয়ার এম এইচ -1 এভাবে লিখলাম। কারো তো আপত্তি নাই। ওই যে হরটাকে এক পাশে নিয়ে বড় ভাগ চিহ্নটা একটু ছোটো করে দিলাম। তাহলে মাঝখানে কিন্তু গুণ। এখন ই টু দি পাওয়ার এম এইচ -1, ই টু দি পাওয়ার এম এইচ, এটার সূত্র কী হবে? বা ই টু দি পাওয়ার এক্স, এই সূত্রটা মনে আছে কিনা? ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কিন্তু হয় 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে চাইতে থাকবে আর কি, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চাইতে থাকবে। মানে ই টু দি পাওয়ার এক্স হলে এক্স বাই এক্স স্কোয়ার বাই এক্স কিউব বাই, এখন এই জায়গায় যদি ই টু দি পাওয়ার অন্য কিছু দিতাম, ই টু দি পাওয়ার এইচ দিতাম, তাহলে 1 প্লাস কী হতো, এইচ বাই 1 এইচ স্কোয়ার বাই 2 এইচ কিউব বাই 3, এভাবে। বা কারো নাম ধরো নাফিস, তাহলে ই টু দি পাওয়ার নাফিস সমান সমান হবে 1 প্লাস নাফিস বাই 1 নাফিস স্কোয়ার বাই 2, এভাবে যাই দিবা। এখন এখানে আছে ই টু দি পাওয়ার এম এইচ, তাহলে আমরা যদি সূত্রটা একটু এটার আঙ্গিকে লিখি, ই টু দি পাওয়ার এম এইচ সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস যেটা আছে সেটা, তাহলে এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস স্কোয়ার, তাহলে এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। ওকে, সূত্রগুলা একটু মাথায় রাখবা, দেখা যায় কিনা সূত্রগুলা। তাহলে আমরা যদি এখানে সূত্রটা লিখি, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ, এই জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে। আরেকটা লিখি, এম কিউব এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে প্লাস ডট ডট ডট। এতটুকু এটা কিন্তু ছিল ই টু দি পাওয়ার এম এইচ এর মান, বা ই টু দি পাওয়ার এম এইচ এর সূত্র লিখলাম। এরপরে তো -1 একটা আছে, -1। ওকে, পুরোটা আবার কিন্তু এর সাথে গুণ ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। ওকে, তাহলে আমরা তারপর লাইনে একটু ভিতরে খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠাই ফেলি, এরকম হবে লাইনটা, লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ, এরপরে 1 প্লাস এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল, এই লাইনটা অনেকে বোঝে না, একটু খেয়াল করে এই জায়গায়, এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম কিউব এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবে গিয়ে আবার ওই যে -1 একটা আছে, -1, ফার্স্ট ব্র্যাকেট উঠাই ফেলছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা এখন এখানে দিলাম। তাহলে এখন এই +1 এই -1 ক্যান্সেল করে দিলে আর লাইনে থাকে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ, এটা কিন্তু প্রত্যেকটাতে আছে। তাহলে এখানে থাকে শুধু আর এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম কিউব এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে প্লাস দিয়ে যাইতে থাকবে। এখন এটা ব্র্যাকেট দিলাম। এখন একটু খেয়াল করো, এখানে একটা এইচ আছে, পুরোটা থেকে আমরা কিন্তু একটা এইচ কমন নিতে পারি, খেয়াল করো, পুরোটা থেকে যদি একটা এইচ কমন নিই, আমি একটু এই পাশে লিখতেছি পরের লাইনটা, তাহলে হবে লিমিট এইচ টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ, তাহলে এইচ ইন্টু থাকবে এম বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এম স্কোয়ার এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে যাইতে থাকবে আর কি। আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। ওকে, এখন এই এইচ ক্যান্সেল করতে পারি,
তাহলে এরপরে মানটা যদি বসাই দিই, উপর লাইন লিখতেছি লিমিট h টেন্ডস টু 0, এখানে আগে ই টু দি পাওয়ার এইচ এর মান তো আমরা বসাই দিচ্ছি, তাহলে লিমিট আর দিব না, ই টু দি পাওয়ার এম এক্স, এই যে ই টু দি পাওয়ার এম এক্স ছিল, ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম। এরপরে এই জায়গায় তো শুধু m/1 ফ্যাক্টোরিয়াল, ওকে, প্লাস এখানে কিন্তু এইচ আছে, তাহলে এটা 0 হয়ে যাবে। এরপরেও কিন্তু 0 থাকবে, এইচ থাকবে, যার কারণে 0 হয়ে যাবে। তাহলে আমরা এগুলো তো আর লিখবো না, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার হলো m ইন্টু এমটা সামনে নিয়ে আসলাম ই টু দি পাওয়ার এম এক্স, ওকে। অর্থাৎ মোট কথা এইচ একটা কমন নিয়ে তারপর হচ্ছে ভাগটা করে দেয়া, তাহলে থাকে m ইন্টু টি দি পাওয়ার এম এক্স। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। একটু যদি না বুঝে থাকো, শুরু থেকে এদিক থেকে আবার এদিকে কেমন আসি একটু দেখবা, তাহলে হবে। এরপর আমরা করব লন এক্সের ডিডিএক্স করব, 4 নাম্বার লন এক্স, এটা কিন্তু ছিল লন এক্স। কেমন লন এক্সের ডিডিএক্স একটু দেখো, তাহলে ধরি এফ অফ এক্স সমান সমান লন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ সমান সমান লন এক্স প্লাস এইচ। এরপরে যদি ওই যে আমি আর সূত্রটার কথাটা লিখলাম না, এফ অফ এক্স ডি বাই ডি এক্স সমান সমান লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে মানগুলো যদি বসাই, লিমিট h টেন্ডস টু 0, এটার মান হবে লন এক্স প্লাস এইচ, এটার মান হচ্ছে লন এক্স। কেমন লন এক্স এরটা একটু ভালো করে দেখো, লন এক্স কিন্তু অনেকবার আসছে, তোমরা বইতে দেখবা নিচে এইচ, বা লন এক্সের পরে আবার লন 3x একটা আছে মেবি, লন এক্স পেলে লন 3x পারবা, জাস্ট এখানে 3x প্লাস 3h আর এখানে 3x এভাবে হবে। এখন এই অংশটাকে আমরা একটু এভাবে লিখলাম, দেখো 1/h লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, বড় ভাগ চিহ্নটারে একটু ছোটো করে ফেললাম, তাইলে আমরা লিখতে পারি এই যে এই অংশটা দেখো লন এ মাইনাস লন বি, এভাবে যদি থাকে আমরা লন এ বাই বি এরকম করতে পারি, ওকে। ভাগ থাকলে সেটাকে বিয়োগ দিয়ে দুইটা লন দিয়ে লেখা যায়। এখানেও সেম কাজটা করবো, তাহলে লন একটা হয়ে যাবে, উপরে হয়ে যাবে এ, এ মানে এক্স প্লাস এইচ, নিচে হয়ে যাবে এক্স, ওকে। ওই সূত্র থেকে জাস্ট দেখাইলাম। তারপরে লন এইচ টেন্ডস টু 0, 1/h তো থাকবেই। এই জায়গায় যদি আমরা লিখি কাটাকাটি করলে 1 প্লাস এইচ বাই এক্স, কী করলাম এখানে ওই যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা কী করি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x এরকম করি না, মানে যদি হর একটা থাকে, উপরে লবের জায়গায় 2টা বা 3টা পদ থাকে, তখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা হর দিয়ে ভাগ করতে পারি। তারপর আবার কাটাকাটি করলে শুধু এক্স প্লাস 1/x, এগুলো আমরা 9-10-এ করে আসছি বা ক্লাস 8-এ করে আসছি, মানে একটা যদি হর থাকে আলাদা আলাদা করতে পারি। এখানেও সেম কাজটা করলাম, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে 1, এইচকে আবার এক্স দিয়ে ভাগ করলে যা থাকে তা। এখন আবার লন 1 প্লাস এইচ বাই এক্স, মনে আছে কি না যে সূত্রটা আমি এখানে উপরে লিখি, লন 1 প্লাস এক্স, লন 1 প্লাস এক্সের সূত্র কি আমাকে বলো? লন 1 প্লাস এক্সের সূত্র ছিল 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4। সূত্রটা মনে রাখা যে এভাবে যাইতে থাকবে। কী করলাম এখানে, জাস্ট এক্স ছিল 1 প্লাস এক্স দিব, এরপরে মাইনাস দিয়ে এক্স স্কোয়ার প্লাস দিয়ে আবার এক্স কিউব মাইনাস দিয়ে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস এভাবে যাইতে থাকবে, তবে স্কোয়ার কিউব 4 এভাবে হবে। তাহলে এখানে তো এক্স নাই, এখানে তো 1 প্লাস এইচ বাই এক্স আছে, সমস্যা নাই, এর কোনো ম্যাটার করে না। এক্স থাকলে এক্স দিয়ে হয়েছে, এইচ বাই এক্স হলে এইচ বাই এক্স দিয়ে হবে। আমরা লিখি ওই সূত্রের আঙ্গিকে যদি লিখি 1/h 1 প্লাস যা আছে তা একটু খেয়াল করো, 1 প্লাস এক্স 1 প্লাস এক্স কিন্তু ছিল 1 প্লাস এইচ বাই এক্স 1 প্লাস এইচ বাই এক্স, ওকে, এটা আছে। এরপরে যদি যাই আচ্ছা ওকে 1 প্লাস এইচ বাই এক্স, তারপরে মাইনাস
মাইনাস কি সূত্রের মতো যদি লিখি এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস দিয়ে এইচ কিউব বাই এক্স কিউব, এভাবে যাইতে থাকবে। ওকে, এভাবে যাইতে থাকবে। তাহলে এরপরে এখানে কি একটা -1 হওয়ার কথা মেবি, আমরা যদি এখানে নিই, আচ্ছা ওয়েট, এটা কিন্তু লন এক্স এর সূত্র। ও সরি, শেষে একটা -1 থাকবে, যাতে 1 ক্যান্সেল হয়ে যায়। -1 তো এখানে থাকার কথা। অর্থাৎ 1 প্লাস এইচ বাই এক্স, আমি একটু দেখি, তখন 1 ক্যান্সেল হয়ে শুধু এই অংশটা থাকবে। তাহলে হয়তো লন এক্স এর সূত্র, শুধু এটা লন এক্স এরই সূত্র। আমরা কি কোথাও ইয়া করলাম, একটু দেখো, লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, তাহলে ভাগ করলাম। আচ্ছা, আচ্ছা এখান থেকে লন 1 প্লাস এইচ বাই এক্স, এটা পুরাটা সূত্র আমরা জাস্ট 1টা না লিখি, জাস্ট এভাবে লিখি, এইচ বাই এক্স এটা না লিখি, জাস্ট এভাবে লিখি। তাহলে পরের লাইনে আবার ব্র্যাকেট দিই, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, আমরা যদি এখন 1/x তো আছে, এইচ যদি একটা কমন নিয়ে ফেলি, আর থাকে 1/x মাইনাস এইচ বাই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এক্স কিউব, এইভাবে হচ্ছে যাইতে থাকে। ওকে, তাহলে এখন এটা তো 1 ছিল, এইচ ক্যান্সেল করে দিলে আর থাকে লিমিট এইচ টেন্ডস টু 0, 1/x মাইনাস এইচ বাই এক্স স্কোয়ার প্লাস এইচ কিউব বাই এক্স কিউব, মানে এইচ স্কোয়ার আর কি, এক্স কিউব, এভাবে যাইতে থাকে। এখন যদি আমরা এইচ এর মানটা 0 বসাই দিই, তাহলে থাকে 1/x মাইনাস 0 প্লাস 0, এইচ এর মান 0 বসালে তো 0/x স্কোয়ার মানে তো 0 হবে, তাহলে অ্যান্সার হয় 1/x। এই অংশটা তোমরা একটু দেখবা, তাহলে আমার হয়তো কোনো একটা জায়গায় ভুল হয়েছে, যে লন 1 প্লাস এইচ বাই এক্স, এটা সূত্রে আমি ডিরেক্ট এটা বসাই দিলাম, এটা একটু তোমরা চেক করবা। তাহলে অ্যান্সার হবে লন এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1/x, এটা হবে অ্যান্সার। তারপরেরটাতে একটু যদি যাই, লাস্ট ম্যাথ, লগ a টু দি পাওয়ার x বা লগ 5 টু দি পাওয়ার x। আচ্ছা, এটাকে আমরা ধরি f of x সমান সমান লগ 5 টু দি পাওয়ার x, এটা লিখলাম। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি লগ 5 টু দি পাওয়ার e ইন্টু লগ e টু দি পাওয়ার x, এভাবে লিখতে পারি। বুঝো, 5 দিছি ভিত্তি, এক্স এর জায়গায় ই দিছি, আবার এখানে ভিত্তির জায়গায় ই দিছি, উপরে কিন্তু এক্স দিছি, মানে উপরে আর নিচে দুইটা ই দেওয়া একই কথা, ক্যান্সেল হয়ে উপরেরটা চলে আসে। তাহলে আমরা আবার লগ 5 টু দি পাওয়ার ই, এটাকে আবার আমরা লন এক্স লিখতে পারি, খেয়াল করো, ইন্টু লন এক্স, লগ ই বেস এক্স মানে কিন্তু লন এক্স। তাহলে এফ অফ এক্স সমান যদি এটা পাই, সুতরাং এফ অফ এক্স প্লাস এইচ সমান কী হবে, তাহলে সেম হবে লগ 5 বেস ই লন এক্স প্লাস এইচ, কেমন, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ। তাহলে আমরা যদি ওই যে মূল নিয়মে অন্তরজের সূত্র হতে পাই, লিখি এফ অফ এক্স, এটার সামনে ডি বাই ডি এক্স সমান সমান লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে মানগুলো যদি বসায়, লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মানে লগ 5 বেস ই ইন্টু লন এক্স প্লাস এইচ, কেমন, মাইনাস এফ অফ এক্স মানে কিন্তু শুধু লগ 5 বেস ই ইন্টু লন এক্স, এটা ছিল, নিচে আবার এইচ। তাহলে দুইটা থেকে লগ 5 বেস ই, এই যে অংশটা, এই অংশটা কমন নিতে পারে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, লগ 5 বেস ই যদি নিয়ে ফেলি,
তাহলে হয় লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইডেড বাই পুরোটা ডিভাইডেড বাই এইচ ছিল, এটা কিন্তু আমরা কমন নিছি। তাহলে আমরা ওই যে আগের কাজটা করতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 লগ 5 বেস ই ডিভাইডেড বাই এইচ ইন্টু লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স, এটা করতে পারি। ওকে, তাহলে আবার লিমিট এইচ টেন্ডস টু 0 লগ 5 বেস ই ডিভাইডেড বাই এইচ, এটার জায়গায় আমরা লিখতে পারি ওই জায়গার মতন লন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স, আগের মেথডে দেখাইছি, এটা আমরা করতে পারি। তাহলে তারপরের লাইনে হবে লিমিট এইচ টেন্ডস টু 0 লগ 5 বেস ই ডিভাইডেড বাই এইচ, এই জায়গায় আমরা আবার লন 1 প্লাস এইচ বাই এক্স, আগের ম্যাথটাতে যেরকম লন এক্সেরটাতে দেখাইছিলাম লন 1 প্লাস এইচ বাই এক্স, এভাবে করতে পারি। এটা পুরোটার মান আমরা যদি বসাই দিই এইচ টেন্ডস টু 0 লগ 5 বেস ই ডিভাইডেড বাই এইচ, এটার মান যদি আমরা বসাই দিই যে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল সরি এইচ মাইনাস এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব, এভাবে যদি বসাই দিই ওই আগেরটার মতনই আর কি। এইচ বাই এক্স ছিল, যার কারণে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এইচ কিউব বাই এক্স কিউব, এভাবে যাইতে থাকবে। আগেরটা যদি দেখো, ওকে এভাবে যাইতে থাকবে। এখন ওটা থেকে যদি পুরোটা থেকে যদি একটা কি নিয়ে ফেলি, এইচ একটা যদি কমন নিয়ে ফেলি, আমি যদি এ পাশে লিখি লিমিট এইচ টেন্ডস টু 0 লগ 5 বেস ই, এইচ একটা কমন নিয়ে যদি করে দিই তাহলে হয়ে যায় 1 মাইনাস এইচ বাই এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এক্স কিউব, এভাবে চলতে থাকে। কী করলাম, এইচ নিচে একটা ছিল, এখান থেকে যদি একটা এইচ কমন নিয়ে ফেলি, এখানে হয়ে যায় 1, এখানে হয়ে যায় এইচ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে হয়ে যায় এইচ স্কোয়ার বাই এক্স কিউব। ওকে, তাহলে এখন যদি ওই যে এইচের মানটা বসাই দিই তাহলে থাকে লগ 5 বেস ই, এখানে থাকে শুধু 1 মাইনাস 0 প্লাস 0, এভাবে হয়, তার মানে লগ 5 বেস ই, এটা হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই জায়গায় কিন্তু একটা এক্স থাকে, এইচ বাই এক্স, তাহলে এখানে 1 বাই এক্স থাকে, 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স, তাহলে লগ 5 বেস এক্স, এটার মান হয় 1 বাই এক্স ইন্টু লগ 5 বেস ই, এটাই হয় আনসার। আমি আনসারটা একটু মার্ক করে দিচ্ছি, একটু বুঝতে অসুবিধা হলে শুরু থেকে আবার দেখবা, তাহলে হবে।